আসসালামু আলাইকুম বায়োবিডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর প্রাণীবিদ্যা বিষয়ের 4 বছর মেয়াদী অনার্স কোর্সের সুযোগ, সম্ভাবনা, চাকরির বাজারে গ্রহণযোগ্যতা ইত্যাদি বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই বলবো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ফিরছি ইন্ট্রোর পর। প্রথমত, আপনি অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পাননি, তাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজে অনার্স করার জন্য ভর্তি হয়েছেন বা হবেন। দ্বিতীয়ত, পদার্থ, রসায়ন, ম্যাথ এই সাবজেক্টগুলোকে আপনি ভয় পান বলেই আপনার প্রথম পছন্দ প্রাণীবিদ্যা। পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স না পাবার হতাশা ও নিজের প্রতি যে ক্ষোভ জমা রেখেছেন সেটিকে ছুঁড়ে ফেলুন। যা পেয়েছেন বা পাবেন তার মধ্য থেকেই উত্তম কেরিয়ার গড়ার চেষ্টা করুন। কোর্স ডিউরেশন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা অনার্স কোর্সটি খাতা কলমে 4 বছর মেয়াদী হলেও একটু বেশি সময় লাগে। তবে আগের তুলনায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশন জট নেই বললেই চলে। অনার্স কোর্সে পঠিত বিষয়সমূহ: পদার্থ, রসায়ন, ইংরেজির ভয়ে প্রাণীবিদ্যায় ভর্তি হলেও আপনাকে প্রথম এবং দ্বিতীয় বর্ষে নন মেজর সাবজেক্ট হিসেবে রসায়ন, উদ্ভিদবিদ্যা ও ইংরেজি পড়তে হবে। অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম ইংরেজিতে হলেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স কোর্সের কারিকুলাম একেবারে বাংলায়, অর্থাৎ এখানকার বই এবং পরীক্ষা বাংলাতেই হয়। অনার্স প্রথম বর্ষে মোট 28 ক্রেডিটের 8টি বিষয়ের পরীক্ষা দিতে হয়। বিষয়গুলো হলো প্রাণীবিজ্ঞান পরিচিতি, প্রাণীবৈচিত্র্য 1, প্রাণীবিদ্যা ব্যবহারিক 1, রসায়ন 1, রসায়ন ব্যবহারিক 1, উদ্ভিদবিদ্যা 1, উদ্ভিদবিদ্যা ব্যবহারিক 1 এবং স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। অনার্স দ্বিতীয় বর্ষে 28 ক্রেডিটের 9টি বিষয়ের পরীক্ষা দিতে হয়। বিষয়গুলো হলো প্রাণীবৈচিত্র্য 2, তুলনামূলক প্রাণী শারীর স্থান, পরিবেশ জীববিজ্ঞান, প্রাণীবিদ্যা ব্যবহারিক 2, উদ্ভিদবিদ্যা 2, উদ্ভিদবিদ্যা ব্যবহারিক 2, রসায়ন 2, পরিবেশ রসায়ন এবং নো ক্রেডিট সাবজেক্ট হিসেবে পড়তে হবে ইংলিশ। অনার্স তৃতীয় বর্ষে 32 ক্রেডিটের মোট 8টি সাবজেক্টের উপর পরীক্ষা দিতে হবে। বিষয়গুলো হলো বিবর্তন, প্রত্নতত্ত্ব এবং প্রাণীভূগোল, বাস্তুবিদ্যা, জেনেটিক্স ও প্রাণী প্রজনন, ডেভেলপমেন্টাল বায়োলজি এবং আচরণবিদ্যা, মানব শরীরবিদ্যা, সিস্টেম্যাটিক্স, ডেমোগ্রাফি এবং ফ্যামিলি প্ল্যানিং, কোষ ও আণবিক জীববিদ্যা এবং প্রাণীবিদ্যা ব্যবহারিক 3। অনার্স চতুর্থ বর্ষে 40 ক্রেডিটের মোট 10টি বিষয়ের পরীক্ষা দিতে হয়। বিষয়গুলো হলো ফলিত ও অর্থনৈতিক প্রাণীবিদ্যা, জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এবং জীব প্রযুক্তি, জীব পরিসংখ্যান ও গবেষণা পদ্ধতি, অণুজীববিদ্যা এবং বিকিরণ জীববিদ্যা, পরজীবীবিদ্যা, কীটতত্ত্ব, মাৎস্য জীববিজ্ঞান, বন্যপ্রাণী জীববিজ্ঞান, প্রাণীবিদ্যা ব্যবহারিক 4 এবং একটি মৌখিক পরীক্ষা। শিক্ষার পরিবেশ ও ক্যাম্পাস। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ সবাই বিসিএস ক্যাডার। তারা অত্যন্ত মেধাবী, তাতে কোনো সন্দেহ নেই। তবে নিয়মিত ক্লাস না হবার একটা অভিযোগ সবসময়ই পাওয়া যায়। জেলার বড় সরকারি কলেজগুলোর ক্যাম্পাস এবং বিল্ডিং যথেষ্ট বড় ও ভালো মানের হয়ে থাকে। তবে ল্যাব ও অন্যান্য সুযোগ সুবিধা কখনোই একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো হবে না, সেটাই স্বাভাবিক। শিক্ষা সফর। প্রাণীবিদ্যা বিভাগের প্রতিটি বর্ষে একটি করে বাধ্যতামূলক শিক্ষা সফর থাকে। তাতে কক্সবাজার এবং সুন্দরবন ট্যুরটা ভালোভাবেই হয়ে যায়। আর্থিক কষ্ট থাকলেও ট্যুরগুলোতে অ্যাটেন্ড করার চেষ্টা করবেন। পরবর্তীতে অনেক টাকা হবে, কিন্তু চাইলেও ট্যুর দিতে পারবেন না। শুধু শুধু বন্ধুদের ছবি দেখে আফসোস করবেন। প্রাণীবিদ্যা ব্যবহারিক। প্রাণীবিদ্যা বিভাগের সবচেয়ে বাজে ও কষ্টদায়ক বিষয় হলো প্রাণীবিদ্যা ব্যবহারিক। প্রতিটি ব্যবহারিক পরীক্ষার আগে খাতা তৈরি করতে হয়। প্রতিটি ব্যবহারিক পরীক্ষায় অন্ততপক্ষে
40 থেকে 50টি চিত্র অঙ্কন করতে হয়, 200 থেকে 250টির মতো বৈজ্ঞানিক নাম এবং শ্রেণীবিন্যাস মুখস্থ করতে হয়। এগুলো করতে যে কি পরিমাণ প্যারা আপনি পাবেন সেটা না হয় তখনই বুঝে নেবেন। চাকরির বাজারে প্রাণীবিদ্যা। চাকরির বাজারে প্রাণীবিদ্যা অনেক ভালো একটা সাবজেক্ট। বিজ্ঞান বিভাগে অনার্স চাওয়া সকল বিষয়ে আবেদন করতে পারবেন। বিসিএস এর সকল জেনারেল ক্যাডার সহ টেকনিক্যাল ক্যাডার হিসেবে বিসিএস শিক্ষা প্রাণীবিদ্যা, বিসিএস বন এর সহকারী বন সংরক্ষক হিসেবে আবেদন করতে পারবেন। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবেও আবেদন করা যায়। এমপিওভুক্ত হাই স্কুলের সহকারী শিক্ষক জীববিজ্ঞান, কলেজ পর্যায়ের প্রভাষক প্রাণীবিদ্যা এবং প্রদর্শক প্রাণীবিদ্যা পদে আবেদন করা যায়। আমি নিজেও বর্তমানে একটি ডিগ্রি কলেজের প্রভাষক পদে কর্মরত আছি। এগুলো ছাড়াও বেসরকারি ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোতে প্রাণীবিদ্যায় অনার্স পড়ুয়াদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে মেডিকেল প্রমোশন অফিসার হিসেবে এই চাকরিটি আপনি পাবেনই। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। মন চাইলে সাবস্ক্রাইব করবেন, না চাইলেও করবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।